আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। প্রিয়জনের সঙ্গে ঈদ উল আজহা উদযাপনের রাজধানী ছাড়ছে মানুষ, বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়। পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ে সৌদি আরবের মিনায় লাখো মুসল্লি, শনিবার শুরু হজের মূল আনুষ্ঠানিকতা। এবং টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এ যাওয়ার লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ, ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রিয়জনের সঙ্গে ঈদ উল আজহা উদযাপনে রাজধানী থেকে বাড়ি যাচ্ছেন মানুষ। রাজধানীবাসীর ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী লুৎফর রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, আপনি রয়েছেন কমলাপুর রেল স্টেশনে। আমাদের আগের সংবাদে আপনি যেমনটি জানাচ্ছিলেন তেমন ভিড় নেই এবং সব ট্রেন সময় মতোই ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে কি তথ্য রয়েছে আপনার কাছে? মেহেদী, আসলে আগের বুলেটিনে সন্ধ্যা 7টায় আমরা যে চিত্র দেখিয়েছিলাম, এখন কিন্তু পুরো চিত্রটা কিন্তু গত 2 ঘন্টার ব্যবধানে একেবারে পাল্টে গেছে। আমি যদি দেখাই যে আমার এখন পিছনে যে ট্রেনটি রয়েছে দ্রুতযান এক্সপ্রেস, এটি পঞ্চগড়ে যাবে। এই ট্রেনটি আসলে 8টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ট্রেনটি ঢাকায় এসেছে 9:45 বাজে। ফলে যেটি হয়েছে যে মানুষের কিন্তু একেবারে ব্যাপক ভিড় হয়ে গেছে। যারা পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট এদিকে যারা যাবেন তাদের একটি ভিড় হয়েছে, এবং যার ফলে দেখা গেছে যে এই ট্রেনটি প্রায় 1 ঘন্টা বিলম্বে আসার কারণে মানুষের যে চাপ পড়েছে, সেই কারণে কিন্তু যারা বাড়ি যাবেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক ভোগান্তি হয়েছে। প্রথমত তাদেরকে ঘণ্টাব্যাপী এই টার্মিনালে, এই লঞ্চ এখানে এই ট্রেনের স্টেশনে তাদের অপেক্ষা করতে হয়েছে। দ্বিতীয়ত হয়েছে যারা টিকিট কাটতে পেয়েছেন, এমন অনেক যাত্রী আমরা দেখতে পেয়েছি যে যারা আসলে এই ট্রেনে উঠতে পারেননি। উঠতে না পারার কারণ যারা টিকিট কাটেননি এমন অনেক যাত্রী কিন্তু এই ট্রেনে উঠে গেছেন, যার ফলে যাত্রীদের যারা আছেন, তারা বিশেষ করে যারা পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন তারা কিন্তু ট্রেনে উঠতে পারেননি। এবং আমরা যেটা দেখেছি যে অনেকেই ট্রেনের ছাদে উঠেছেন এবং তাদের সামলাতে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে কিন্তু অনেকের সাথে ধাক্কাধাক্কির যে ঘটনা সেটিও আমরা দেখেছি। সর্বোপরি ট্রেনের করে যাতে বাড়িতে যেতে পারেন সময় মতো, সেই কারণে যারা এখানে এসেছিলেন তাদের অনেককে আমরা দেখেছি যে তারা মই নিয়ে এবং বিভিন্ন ধরনের সিঁড়ি ব্যবহার করে, আমি যদি দেখাই যে আমি একজন যাত্রী যে কীভাবে তিনি ট্রেনের ভিতরে যাচ্ছেন, আমি তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি ট্রেনের টিকিট কেটে ফেলেছিলেন কিন্তু কোনোভাবে কিন্তু ট্রেনে তিনি ভিতরে ঢুকতে পারছেন না। তাই আসলে মেহেদী, যে এই যে চিত্রটা আপনি এখন দেখলেন, এটা কিন্তু গত আধা ঘন্টা ধরে আমরা কিন্তু এই চিত্রটাই দেখছি। এখানে যে ট্রেনের যে স্বস্তির যে চিত্রটা সেটা অনেকটা কিন্তু পাল্টে গেছে। মেহেদী, সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী লুৎফর রহমান সোহাগের সাথে, জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ পরিস্থিতি। শনিবার পবিত্র হজ। সারা বিশ্বের 15 লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ের জন্য এখন সৌদি আরবের মিনায় অবস্থান করছেন। মিনা থেকে তারা যাবেন আরাফাত ময়দানে। শনিবার সেখানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। চকর মালিথার রিপোর্ট। হজ পালনের অংশ হিসেবে আরবি হিজরি বর্ষের জিলহজ মাসের 8 তারিখের এই দিনে হাজিরা সারাদিন মিনায় অবস্থান করেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার পবিত্র মক্কার মসজিদুল হারামে এশার নামাজ আদায়ের পর হজের অংশ হিসেবে তাবুর নগরী মিনায় পৌঁছান। চারপাশের পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে হাজিদের লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনি। মিনার যেদিকে চোখ যায় তাবু আর তাবু। প্রতি বছর হজের সময় মুসল্লিদের অস্থায়ী আবাস হিসেবে
মিনার লাল পাথরের পাহাড় ঘেঁষে বসানো হয় চৌচালা ঘরের মতো আধুনিক সুযোগ সুবিধার লাখ লাখ তাঁবু। সেই সব তাঁবুর নিচে মুসল্লিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী। অন্য দেশের হাজিদের মতো বাংলাদেশের ৮৫,০০০ হাজি মিনায় অবস্থান করছেন। শনিবার ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনা থেকে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাতের উদ্দেশ্যে। ১৮ কিলোমিটার দূরত্বের এই পথ বেশিরভাগ হাজি পাড়ি দেবেন পায়ে হেঁটে। সুষ্ঠুভাবে হজ পালনের জন্য নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। চকর মালিথা, চ্যানেল আই। গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল এবং নার্সিং কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হাসপাতালে পৌঁছে কাউন্টার থেকে নির্ধারিত ফি দিয়ে টিকিট সংগ্রহ করে স্বাস্থ্য পরীক্ষা করান প্রধানমন্ত্রী। পরে হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে বৈঠক করেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারী বর্ষণ ও ভূমিধসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে 10 জনের মৃত্যু হয়েছে। আটকা পড়েছেন ২,৪০০ পর্যটক। পর্যটনের জন্য বিখ্যাত লাচেন সহ বহু এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া সাংকালাংয়ে একটি নবনির্মিত বেইলি ব্রিজ ধসে পড়ে মাঙ্গনার সাথে জঙ্গু এবং চুংথাংয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের দ্রুত উদ্ধার কাজ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। গত বছরের অক্টোবরেও ভারতের এই হিমালয় রাজ্যের আকস্মিক বন্যায় প্রায় 50 জন প্রাণ হারিয়েছিল। কৃষি সংবাদ। কুড়িগ্রামের চরাঞ্চলে পালন করা দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মিটছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির গরু সরবরাহ করছেন ব্যবসায়ীরা। হবিগঞ্জে গরুর বাজার জমে উঠেছে। এবার গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর দামও বেশি চাচ্ছেন খামারিরা। দেখবেন প্রকৃতি সংবাদ। সুন্দরবনের একজোড়া চিত্রা হরিণ লোকালয়ে এসে বিপাকে পড়ে। পরে পথ ভুলে আসা হরিণ দুটিকে বনে অবমুক্ত করা হয়। বাগেরহাটের শরণখোলা উপজেলার তেরাবেকা বাজার সংলগ্ন চালিতা বুনিয়া গ্রামের রুহুল আমিন তালুকদারের বাগানে আসে হরিণ দুটি। পরে উদ্ধারের পর বগি স্টেশনের পাশে সুন্দরবনে অবমুক্ত করে বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন টাইগার টিম ও ওয়াইল্ড টিম। এছাড়াও সুন্দরবন থেকে আসা আরও দুটি বন্য শূকর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বনরক্ষীদের আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA চলতি বছরের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের গড় মূল্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে এক পূর্বাভাসে এবছর অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে আদর্শ ব্রেন্টের দাম ব্যারেল প্রতি $87.69 হবে বলে ঘোষণা দিয়েছিল EIA। সম্প্রতি তা কমিয়ে ব্যারেল প্রতি $84.15 হবে বলে জানিয়েছেন সংস্থাটি, যা আগের দেয়া পূর্বাভাসের তুলনায় $3.64 কম। তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে বলে ধারণা করছে EIA। এমনকি বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা 2029 সাল নাগাদ সর্বোচ্চ পৌঁছতে পারে। দর্শক, সময় হলে আবারও কিছুক্ষণের বিরতি নেবার।